কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? শিওর, ওয়াই নট। কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। গাজীপুর উঠছেন, আমার এলাকাতেই যাবেন। আপনি উঠেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কে? না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন, কে আপনি? মাইসেলফ নিউজন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার। আপনার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, রাইট? ইয়া। আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম, আমার সাথে বিয়ে হয়নি, আর বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছে। তাকে আর পাইনি, সেই কষ্টটা এখনো মনের মধ্যে। নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করব। আপনাদের যেখানে যাওয়ার দরকার, যেখানে যা দরকার আমি সব help করব। ঠিক আছে? এই আই নিশু, ঠিক আছে, গাড়ি থেমে আছে কেন? কই উনি কই? আমার খিদে লাগছে, আমি সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি তোমারে কি আস করতেছি? রেহান ভাইয়া কই? গাড়ি থেমে আছে কেন? সেটা আমি কি করে বলবো? আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসতেছি। দিয়া, আমি আর তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসবো কেন? কারণ কারণ আমি তোমাকে রানীর মতো রাখবো, আর আর তোমার যা যা ইচ্ছা সব পূরণ করবো। সব? হ্যাঁ সব সব, আমি যেটা বলছি আমি করব। কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? এরকম করলে, পাগলামি করলে কেমনে হবে? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবে। 300-400? আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হলে ভালো হইতো। নাও, সারিয়ার জন্য বাগান নিয়ে আসো। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? দেখেন, ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করবো আমি করবো, আমি অন্য কারোর টাকা নিতে চাই। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতো, সমস্যা নেই। নাও, ওর জন্য বার্গার নিয়ে আসো। আরে ধুর, নাও তো, খিদায় আমার পেটটা জ্বলতেছে। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। কি বলতেছো আসলেই? আরে ভাই, আমি কি মজা করতেছি নাকি? শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? সাদিয়ার বাবা তো সোহান, হামিম আর রনির নামে থানায় জিডি করে দিছে। ওদের বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। ওদের নামে কেন জিডি করছে? ওরা কি করছে? সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে, তাই করছে। তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে? তুই তো জানিস সাদিয়ার বাবাকে। আর শোন, আমি জানি তোরা সাদিয়ার মধ্যে কিছু একটা আছে। যা করিস মামা বুঝে শুনে করিস, নিজের বিপদ মামা নিজেরাই গায়ে নিবি। আরে ধুর, হুদাই পেঁচাল বাদ দে তো। আমার কাম এমনই, একটু লেভেল ছাড়া। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি সরি, তোমরা ছেড়ে যাও, তোমরা চলে যাও। আমি রিয়েলি সরি, আমাকে তোমরা মাফ করে দাও। আমি রিয়েলি সরি সরি। আমার পা পুরো ফুলে গেছে, আমি দৌড়াতে পারবো না, তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আমি এই জঙ্গলের মধ্যে এখন কই থেকে আর নিয়ে আসবো? এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছি, তুমি বুঝতেছো না? আমি কিচ্ছু জানি না, আমি আর হাঁটতে পারবো না।
এখন আমি এই জঙ্গলের মধ্যে কৈত্রী গাড়ি ম্যানেজ করবো? আগে তো খুব বলছিলা এইটা করবা সেটা করবা, আর এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি। আর নারে আমার দেখে কি তোমার আলাদিনের জিনি মনে হয় আমি রাস্তার আকাশ থেকে আনবো গাড়ি? চলো, আমি বলতেছি চলো, আমি সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে বলবো। চলো না, আমাদের ফিরে যেতে হবে। আমি বলছি এটাই শেষ। না আমি যাব না, আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে, আমি কিসের জন্য যাব? বিয়ে কেন দিয়ে দিবে? তুমি বুঝাবা তোমার বাবা মাকে, আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে। তা না হয় বাবাকে বুঝালাম, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি, তাহলে আমি বাসায় যাবো কিসের জন্য? বাবা মার মতো আপনজন আর কেউ হয় না। তুমি আসলে ঠিকই বলছো, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা কেমনে ফিরে যাবো? আমি তো সব খরচ করে ফেলছি। আচ্ছা তোমার ফোনটা দাও, আমি বাবাকে একটু ফোন দিই। বাবা যখন আমার খোঁজ পাবে, বাবা অবশ্যই টাকা পাঠাবে।